পাকিস্তানের রয়্যালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা করেছে ভারত, যে কারণে পাকিস্তান সুপার লিগের ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই তা স্থগিত করা হয়। ঝুঁকি বিবেচনায় ইতিমধ্যে খেলা অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:30টায় রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জলমি এবং করাচি কিংসের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। পেশোয়ারের হয়ে খেলছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা, কিন্তু স্থানীয় সময় সকালের দিকে আচমকা স্টেডিয়াম চত্বরে ড্রোন হামলা হয়। ড্রোন হামলার কারণে রয়্যালপিন্ডি স্টেডিয়ামে আপাতত আর পিএসএল এর কোনো ম্যাচ হচ্ছে না। শোনা যাচ্ছে পিএসএল এর বাকি সব ম্যাচ করাচি স্টেডিয়ামে হতে পারে। পিএসএল নিয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আল জাজিরার প্রতিবেদন বলছে, ভারত থেকে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের বিভিন্ন শহরে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়, যার অন্তত 3টি লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডি। পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর অবস্থিত এই শহরে। পিএসএলে অংশ নেওয়া 6 দলের মধ্যে 5 ফ্র্যাঞ্চাইজি বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে। পিএসএল এর ফাইনাল 18 মে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে স্থানান্তর করা হতে পারে। এদিকে ভারত পাকিস্তান দ্বন্দ্বের জেরে পাকিস্তান ছাড়তে চাইছেন পাকিস্তান সুপার লিগের বিদেশি ক্রিকেটাররা। পিসিবি পিএসএল চালিয়ে যেতে চাইলেও বাকি অংশে বিদেশি ক্রিকেটারদের নাও পাওয়া যেতে পারে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে তারা জানিয়েছেন, এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করতে নিরাপদ বোধ করছেন না তারা। ভারত পাকিস্তান সংঘাতের জেরে ভারতীয় বাহিনীর আক্রমণে পাকিস্তানের বেশ কিছু এলাকা আক্রান্ত হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে বেশি ঝুঁকিতে, এমনকি গোটা পাকিস্তান জুড়েই বিরাজ করছে আতঙ্ক।